আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে লইয়া একটি পাহাড়ের গর্তের মধ্যে যখন ঢুকে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু গর্ত দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করে দিলেন। বড় ধরনের একটি গর্ত ছিল, যেই গর্তটা বন্ধ করার মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা গর্তের মধ্যে ঠেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরামদায়ক একটি ঘুম দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তের মধ্যে পা দিয়েছে, ওই গর্তটার মধ্যে বিষাক্ত একটি সাপ ওই গর্তের মধ্যে প্রবেশ করেছিল। কিছুক্ষণ পর এই সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে ঠোক দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় না। বারবার যখন সাপটা ঠোকর দেওয়ার পর দেখে আবু বকর পা সরায় না, এই সাপ সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি কামড় দিয়ে দিলেন। প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করে না, তাকে স্বয়ং নবীজি এসেও যদি ওয়াজ করে, তাকে হেদায়েত আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা তার বাস্তব প্রমাণ নবীজির চাচা আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা আবু তালেব নবীজিকে কম ভালোবাসে নাই, নবীজিকে এত ভালোবেসেছেন। বলা হয়েছে বাংলাদেশের সমস্ত মানুষের ভালোবাসা যদি একত্রিত করা যায়, আর নবীজির চাচা আবু তালেবের ভালোবাসা যদি আর এক জায়গায় করা যায়, সমস্ত মানুষের ভালোবাসার থেকে নবীজির চাচা আবু তালেবের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। তারপরেও নবীজির চাচা আবু তালেব আজকে জান্নাতে না জাহান্নামে? জাহান্নামের মধ্যে। কেন? নবীজিকে এত ভালোবাসার পরেও, এত মোহাব্বত করার পরেও আজকে আবু তালেব জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে বেশি ভালোবাসবেন, যেই মানুষকে পছন্দ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে, তাকে হেদায়েত আল্লাহ তাআলা দান করে দেয়। নবীজির চাচা আবু তালেব, নবীজির প্রাণের চাচা, নবীজিকে এত ভালোবেসেছিলেন, এত মুহাব্বত করেছিলেন আবু তালেব, নিজের জীবনের থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বেশি ভালোবেসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিজের সন্তানদের থেকেও নবীজিকে বেশি ভালোবেসেছিলেন। নিজের সন্তানদের মুখে আগে খাবার তুলে দেয় নাই, নবীজির মুখে সর্বপ্রথম খাবার তুলে দিয়েছেন, তারপরে নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন আবু তালেব। কতটা ভালোবেসেছেন, কত মুহাব্বত করেছেন আবু তালেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কোনো কথা বলেছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কোনো কথা বলেছে, সঙ্গে সঙ্গে আবু তালেব তরবারিটা লইয়া সবার আগে গিয়ে দাঁড়াইছে। কেমন ভালোবাসতে রে, কেমন মুহাব্বত ছিল। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু করার মতো কোনো লোকের কোনো সাহস ছিল না। সেই প্রাণের চাচা আবু তালেব যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যেই দিন চলে যাবে, অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে। আবু তালেব অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। চারদিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এইরকম বড় বড় কাফেরেরা আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে, ঘেরাও ভাবে বসে আছে। শিবু চৌরাপাড়াবাসী জানেননি আবু তালেবের চারদিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কেন বসে আছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই জন্য তারা চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে, যেন শেষ সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শেষ সময়ে আবু তালেবকে যেন কালেমার দাওয়াত না দিতে পারে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মক্কা নগরীর যত বড় বড় কাফের ছিল সবাই আবু তালেবের চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে, যেন এই শেষ সময়ে মুহাম্মদ যেন আবু তালেবকে, তার চাচাকে যেন কালেমার দাওয়াত যেন না দিতে পারে, এই জন্য কাফেরেরা চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই জায়গায় গিয়ে দাঁড়ালেন, চাচার পাশে গিয়ে বসে চাচারে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের চাচা, এই হালতে যদি আপনি আজকে মারা যান, এই হালতে যদি আজকে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান গো চাচা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বাতিজা পয়গম্বর হওয়া সত্ত্বেও, আমি নবী হওয়া সত্ত্বেও কাল কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। ও প্রাণের চাচা, একটা বার শুধু কালেমাটা শুনায়া দেন, একটা বার শুধু কালেমা পড়েন গো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন চারদিক দিয়ে মক্কা নগরীর বড় বড় কাফেরেরা চারদিক দিয়ে ঘেরাও ভাবে বসে আছে, ঘেরাও ভাবে বসে আছে। চাচা যদি কালেমা পড়ে মক্কা নগরী কাফেরেরা শুনতে পাবে, তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভুল প্রচার করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, কালেমা কাউকে শুনাইতে হবে না, কাউকে জানাইতে হবে না, কাউকে শুনাইতে হবে না। আস্তে আস্তে কালেমাটুকু শুধু আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, কালেমা কাউকে শুনাইতে হবে না, কালেমা কাউকে জানাইতে হবে না। আস্তে আস্তে কালেমাটুকু পরে শুধু আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। ও প্রাণের চাচা, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, একটা বার শুধু কালেমাটুকু কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি বাতিজা আপনি চাচাকে যেই পর্যন্ত জান্নাতে না দিবে, ওই পর্যন্ত আমি বাতিজা জান্নাতের মধ্যে যাব না। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণের চাচাকে বলে, চাচা, একটা বার শুধু কালেমা পড়েন, সারা জীবন কি করছেন করছেন দেখার বিষয় নাই। সারা জীবন কাফের ছিলেন না, মুশরিক ছিলেন,
কি ছিলেন দেখার বিষয় নাই, একটা বার শুধু কালেমা আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আল্লাহর কসম করে বলি, যেই পর্যন্ত আপনি চাচাকে আল্লাহ তাআলা জান্নাত না দিবে, ওই পর্যন্ত আমি বাতিজা জান্নাতের মধ্যে যাব না। নবীজি যেখানে ওয়াদা দেয়, সেই ওয়াদা কখনো মিস হয়? ওয়াদা খিলাফ হয়? হয় না। কত বড় কপাল আবু তালেবের! সারা জীবন কি করছে, একটা বার শুধু কালেমা পড়তো, সারাটা জীবন যে জান্নাতে শুরু আছে শেষ নাই, ওই রকম একটি জান্নাতের মধ্যে থাকতে পারতো। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, একটা বার শুধু কালেমাটা শুনায়া দেন, একটা বার শুধু কালেমাটা শুনায়া দেন। আল্লাহর কসম করে বলি, আপনি চাচাকে যেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিবে, ওই পর্যন্ত আমি বাতিজা নবী হওয়া সত্ত্বেও আমি বাতিজা জান্নাতের মধ্যে যাব না। উত্তরে আবু তালিব বলেন, এ প্রাণের বাতিজা, আজকে নতুন করে আমার কাছে তোমার কোনো ওয়াজ করতে হবে না, নতুন করে কোনো ওয়াজ করতে হবে না। এ বাতিজা রে, আমি দেখেছি রে বাতিজা, দেখেছি। আমি যখন তোমারে ছোট্ট বেলায় থেকে যখন আমি তোমারে লালন পালন করি, আমি দেখেছি রে বাতিজা, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি সাধারণ কোনো ব্যক্তি নও, সাধারণ কোনো মানুষ নও। এ প্রাণের বাতিজা, 40টা বছর আমি তোমারে লালন পালন করেছি, আমি দেখেছি রে বাতিজা, তুমি সাধারণ কোনো মানুষ নও। এ বাতিজা, তুমি যে ওই এক আল্লাহর দাওয়াত দাও, ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র মালিক, ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র রব। আমি জানি রে বাতিজা, জানি। এ প্রাণের বাতিজা, তোমার ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র মালিক, ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র রব। আমি জানি রে বাতিজা, জানি। আমরা যে 360 জন খোদা মানি, একজনও খোদা নয়, একজনও খোদা নয়। তুমি যে ওই এক আল্লাহর দাওয়াত দাও, ওই এক আল্লাহই হচ্ছে একমাত্র মালিক, একমাত্র রব। বলেন সুবহানাল্লাহ। এ প্রাণের বাতিজা, আমি আরো জানি রে বাতিজা, আরো জানি। তুমি যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা নবী, ওই আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল। এ বাতিজা, আমি জানি তুমি আল্লাহর পক্ষ থেকে আসা নবী, আল্লাহর পক্ষ থেকে আসা রাসূল, এটা আমি জানি, আমি জানি। এ প্রাণের বাতিজা, শুধু এতটুকু শেষ নয়, আমি চাচা আরো জানি রে বাতিজা, আরো জানি। আজকে যদি তোমার উপরে কালেমা পড়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আজকে যদি তোমার উপরে কালেমা পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি আবু তালেব সারাটা জীবন জান্নাতের মধ্যে থাকবো, এইটাও আমি জানি, এইটাও আমি বিশ্বাস করি। এ প্রাণের বাতিজা, শুধু এতটুকুই শেষ নয়, আমি বাতিজা আরো জানি। আজকে যদি তোমার উপরে কালেমা না পড়ে, তোমার ওই আল্লাহর উপর ঈমান না এনে, তোমার উপরে ঈমান না এনে আমি আবু তালেব যদি আজকে কবরের মধ্যে চলে যাই, আমি আবু তালেব সারাটা জীবন যেই জায়গায় শুরু আছে কোনো শেষ নাই, যেই জায়গায় শুরু আছে কোনো শেষ নাই, ওই রকম একটি জাহান্নামের মধ্যে আমি যাব, এইটাও আমি জানি, এইটাও আমি বিশ্বাস করি। পৃথিবীর মানুষ বলেন তো, আবু তালেবের জানার কি কোনো কিছু বাকি আছে? জানার কিছু বাকি আছে? কিচ্ছু জানার বাকি নেই। আল্লাহ তাআলা এক, এইটাও জানে। নবীজি এক, আমাদের নবী যে নবী, এইটাও জানে। আবু তালেব যদি কালেমা পড়ে,
জান্নাতে যাবে এইটাও জানে। আবু তালেব যদি কালেমা না পড়ে জাহান্নামের মধ্যে যাবে এইটাও জানে। আবু তালেব ডাক দিয়ে বলে, প্রাণের ভাতিজা, তোমার ওই আল্লাহ এক, আমি জানি, আমি বিশ্বাস করি রে ভাতিজা, তুমি যে আল্লাহর পক্ষ থেকে আসা নবী এইটাও আমি জানি, এইটাও আমি বিশ্বাস করি। ভাতিজা, শুধু এতটুকুই শেষ নয়, আমি আরো জানি আজকে যদি তোমার উপরে কালেমা পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি চাচা সারাটা জীবন জান্নাতের মধ্যে থাকবো, এইটাও আমি জানি, আমি বিশ্বাস করি। ভাতিজা, শুধু এতটুকু শেষ নয়, আমি আরো জানি তোমার উপরে কালেমা না পড়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, সারাটা জীবন জাহান্নামের মধ্যে থাকবো, এইটাও আমি জানি, আমি বিশ্বাস করি। কিন্তু প্রাণের ভাতিজা, এত কিছু জানার পরে আমি চাচা আজকে তোমার কালেমাটা আমি চাচা পড়তে পারলাম না। আমি মারা যাওয়ার আগে তোমার ওই আল্লাহর জাহান্নামটাই আমি আবু তালেব বেছে নিলাম। একটা জবানও খালি রাখবেন না, বলেন নাউজুবিল্লাহ। কত বড় ভালো ভাগ্যবান কপাল যে সারাটা জীবন কি করছে একটা বার যদি কালেমা পড়তো, নবীজি যেখানে ওয়াদা দেয় আপনি চাচাকে যে পর্যন্ত জান্নাতে না দেবে আমি ভাতিজা জান্নাতে যাব না, সেই জায়গায় আবু তালেব বলেন যে আমি সব কিছু জানার পরেও আজকে আমি তোমার উপরে কালেমা পড়তে পারলাম না, মারা যাওয়ার আগে তোমার ওই আল্লাহর জাহান্নামটাই আমি বেছে নিলাম। নাউজুবিল্লাহ। আবু তালেব যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, প্রাণের চাচা, দুনিয়াতে আমার বাবা নাই, বাবার আদর তুমি আমারে দিয়েছ, দুনিয়াতে মা নাই, মার আদর তুমি আমারে দিয়েছ, দুনিয়াতে দাদা নাই, দুনিয়াতে দাদার আদর তুমি আমারে দিয়েছ। সেই প্রাণের চাচা আজকে জাহান্নামের মধ্যে যাবে, আমি বরদাস্ত করতে পারি না, মানতে পারি না। যেই প্রাণীর চাচা ইতিম নবীর 40টা বছর লালন পালন করেছে, কাফের হওয়া সত্ত্বেও নবীজিকে এত ভালোবেসেছে, এত মোহাব্বত করেছে, নিজের জীবনের থেকেও নবীজিকে বেশি ভালোবেসেছে, নিজে না খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াইয়াছেন, নিজের সন্তানদের মুখে আগে খাবার তুলে দেয় নাই, নবীজির মুখে সর্বপ্রথম খাবার তুলে দিয়েছেন আবু তালেব, তারপর নিজের সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন। সেই প্রাণের চাচা আজকে জাহান্নামের মধ্যে চলবে, আমি চাচা সহ্য করতে পারি না, আমি ভাতিজা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুরদারি কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে ডাক দিয়ে বলে, আমার বন্ধু, আমার নবী আবু তালেব তোমার প্রাণের চাচা হতে পারে, আবু তালেব তোমার মোহব্বতের চাচা হতে পারে রে,
আবু তালেব তোমার প্রাণের চাচা হতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আমি আবু তালেবরে আমি হেদায়েত দেব না। তুমি যত কান্নাকাটি করো না কেন, আমি আবু তালেবরে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দেব না। কার কথা? আল্লাহর কথা। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দেয়, স্বয়ং নবীজিও যদি কারোর জন্য কান্না করে, তারপরেও তাকে হেদায়েত আল্লাহ তাআলা দেবে না। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে ডাক দিয়ে বলে, প্রাণের বন্ধু, আমার বন্ধু, আমার নবী, আবু তালেব তোমার পছন্দের চাচা হতে পারে, প্রিয় চাচা হতে পারে, মোহাব্বতের চাচা হতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, ডিসিশন হলো, আমি আবু তালেবকে আমি হেদায়েত দেব না। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, আমার বন্ধু, কান্না করিও না, কান্না করিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছি আমি আবু তালেবরে আমি হেদায়েত দেব না। আল্লাহ রব্বুল আলামিন যদি কারো হেদায়েত না দেয়, স্বয়ং নবীজি কাঁদলেও কাউকে হেদায়েত দেবে না। আবু তালেব নবীজিকে এত ভালোবাসছে, এত মোহাব্বত করার পরেও আবু তালেব কেন জাহান্নামে? নবীজিকে প্রাণটা দিয়া ভালোবাসছে, এত মোহাব্বত করেছে যে বলে পৃথিবীর সমস্ত আশেকে রাসূলের ভালোবাসা হয়েছে, যে সমস্ত পৃথিবীর আশেকে রাসূলের ভালোবাসার চেয়েও আবু তালেবের একদিনের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। তো কম ভালোবাসতে, কম ভালোবাসতে কতটা মোহাব্বত করেছেন যে সমস্ত মুসলমানের ভালোবাসা এক পাল্লায় দিলেও আর শুধু আবু তালেবের একদিনের ভালোবাসা আর এক পাল্লায় দিলে সমস্ত মুসলমানদের ভালোবাসার চেয়ে আবু তালেবের একদিনের ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। এত নবীজিকে ভালোবাসছে, এত মোহাব্বত করার পরেও আবু তালেব আজকে কোথায়? জান্নাতে না জাহান্নামে? যারা চুপ করে আছে মনে করতেছে আবু তালেব মনে জান্নাতেই আছে। আবু তালেব জাহান্নামের মধ্যে। নবীজিকে ভালোবাসছিলেন আবু বকর, উমর, উসমান, সাহাবায়ে কেরামরাও নবীজিকে ভালোবাসা গেছে কোথায়? জান্নাতে। আর আবু তালেব নবীজিকে ভালোবাসা গেছে কই? জাহান্নামের মধ্যে। পার্থক্য কি? পার্থক্য হলো আবু তালেব নবীজিকে ভালোবাসছে ঈমান না এনে ভালোবাসছে, ঈমান না এনে ভালোবাসছে নবীজিকে, যার দ্বারা এই ভালোবাসার কোনো দাম আল্লাহর কাছে নাই, এই ভালোবাসার কোনো মূল্য নাই। আর সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান সমস্ত সাহাবায়ে কেরাম ভালোবাসছে জীবনটা দিয়া, সমস্ত কিছু দিয়া নবীজিকে ভালোবাসছে, ঈমান এনে ভালোবাসছে, যার দ্বারা সাহাবায়ে কেরামরা জান্নাতের মধ্যে আবু তালেব নিজের জীবনের থেকেও নবীজিকে বেশি ভালোবাসা, ঈমান না আইনা ভালোবাসা আবু তালেব আজকে কোথায়? জাহান্নামের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসছিলেন নিজের জীবনটা দিয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন পা ছেঁচড়িয়ে যাচ্ছিলাম। আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে পা ছেঁচড়িয়ে যাইতেছিলাম আর পিছনের দিকে তাকাইছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার দিকে লক্ষ্য করে বলে, আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, তোমার মনে হয় স্ত্রীর কথা মনে পড়েছে, তোমার মনে হয় ছেলে মেয়ের কথা মনে পড়েছে। এ আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের নবী আমার,
ও প্রাণের নবী, যেই দিন আমি আবু বকর আপনার উপরে যেই দিন আমি ঈমান এনেছি, যেই দিন ঈমান এনেছি, পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আমি আবু বকর আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার, আমি আপনার পিছনে পাশে শ্রিয়ে হাঁটতেছি, কারণটা হলো এই মক্কা নগরী কাফেরেরা এত বড় খারাপ, এত বড় নিকৃষ্ট। এই মক্কা নগরী কাফেরেরা যদি কারো পায়ের ছাপ যদি দেখতে পারে, তারা বলতে পারবে এরা কোন বংশের পায়ের ছাপ, এটা কোন লোকের ছাপ। কাফেরেরা সমস্ত কিছু জানতে পাবে। ও নবী আমার, কালকে সকালবেলা যখন কাফেরেরা আপনাকে খুঁজতে বের হয়ে যাবে, আপনার পায়ের ছাপ দেখে কাফেরেরা বুঝতে পারবে মুহাম্মদ মনে হয় এই দিকে গেছে। এই দিকে যাইতে যাইতে কাফেরেরা আপনাকে খুঁজে বের করে ফেলবে। ও পয়গম্বর আমার, আমি আবু বকর আপনার পিছনে পাশে শ্রিয়ে আপনার পায়ের ছাপগুলো আমি আবু বকর মুছতে যাইতেছি, এবং পিছনের দিকে দেখতেছি আপনার পায়ের ছাপগুলো দেখা যায় কিনা। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আবু বকর একটু বিশ্রাম নিতে চাই, দেখো কোন জায়গায় একটু বিশ্রাম নেওয়া যায়, আমাকে একটু বলো, আমি নবী ওখানে বিশ্রাম নেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে লইয়া একটি পাহাড়ের গর্তের মধ্যে যখন ঢুকে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের মধ্যে প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু গর্ত দেখা যায়, সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের জামাগুলো ছিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করে দিলেন। বড় ধরনের একটি গর্ত ছিল, যেই গর্তটা বন্ধ করার মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা গর্তের মধ্যে ঠেলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে আরামদায়ক একটি ঘুম দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্তের মধ্যে পা দিয়েছে, ওই গর্তটার মধ্যে বিষাক্ত একটি সাপ ওই গর্তের মধ্যে প্রবেশ করেছিল। কিছুক্ষণ পর এই সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে ঠোক দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় না। বারবার যখন সাপটা ঠোকর দেওয়ার পর দেখে আবু বকর পা সরায় না, এই সাপ সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি কামড় দিয়ে দিলেন। এই সাপ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর যেন বিষাক্ত হয়ে গিয়েছে। পুরো শরীরের রক্তগুলো বিষের যন্ত্রণায়, পুরো শরীরটা যেন বিষের যন্ত্রণায় রক্তগুলো টকবক করতেছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পড়ার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠে দেখে আবু বকর কান্না করে, ডাক দিয়ে বলে, আবু বকর, এ আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে। এ আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, ছেলে মেয়ের কথা মনে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার ছেলের কথা মনে পড়ে নাই, আমার মেয়ের কথা মনে পড়ে নাই। ও নবী আমার, আমাকে সাপে দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর নিজের থুতু মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জায়গায় সাপে দংশন করেছে ওই জায়গায় লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো সমস্ত শরীরের বিষগুলো ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড় মেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গায় ক্ষত আল্লাহ তাআলা ভালো করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৫০০ মুজিজা ছিল, তার মধ্যে এইটি একটি মুজিজা যে কোনো ক্ষত জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ক্ষত জায়গা আল্লাহ তাআলা ভালো করে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমাকে সাপে দংশন করেছে, একটু আগে যদি আমারে ডাক দিতা, একটু আগে যদি আমার জাগায় দিতা, আমার থুতু মোবারক ওই জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার ক্ষত মোবারক ভালো হয়ে যেত, তোমাকে এত কষ্ট করতে হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আমার, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, রাহমাতাল লিল আলামিন আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে, উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছে। সাপে দংশন করার কারণে আমি আবু বকরের যদি জীবনটাও যদি চলে যেত, নবীজির ঘুম আমি আবু বকর ভাঙাইতাম না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবীজিকে এত ভালোবেসেছে যে নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নবীজির ঘুম ভাঙানোর জন্য প্রস্তুত ছিল না। আবু তালেবও ভালোবাসছে নবীজিকে ঈমান না এনে, আর আবু বকর ভালোবাসছে ঈমান এনে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে একদিন বাড়িতে আসলেন। আসার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এ প্রাণের আয়েশা, এ আমার বিবি, আমি একটু গোসল করব, গোসল করার জন্য আমার জন্য একটু জলের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, বসার জন্য একটি জলচকের ব্যবস্থা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন গোসলের ব্যবস্থা করো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গোসলের ব্যবস্থা করে দিলেন, বসার জন্য জলচকের ব্যবস্থা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করার জন্য যখন আসবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসতর্ক থাকার কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পায়ের নখ জলচকের পায়ের নিচে চলে গেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বুঝে জল চোখের উপরে বসার সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নখ ফেটে পা দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখে শরীরের মধ্যে যখন পানি ঢেলে দেয়, লক্ষ্য করে দেখে পানির মধ্যে আজকের পানিগুলো কেন লাল দেখা যাইতেছে। আয়েশারে ডাক দিয়ে বলে, এ প্রাণের বিবি, এতদিন গোসল করেছি পানি ছিল সাদা, কিন্তু আজকে গোসল করতেছি পানিগুলো লাল কেন? কি এমন পানি আমারে দিয়েছ? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, অপ্রাণের স্বামী, আজকেও সাদা পানি আমি আয়েশা আপনারে দিয়েছি। ও নবী আমার, যখন আপনার জন্য জলচুকের ব্যবস্থা করলাম, অসতর্ক থাকার কারণে আমার পায়ের একটি নখ জলচকের পায়ের নিচে চলে গেছে। আপনি বসার সঙ্গে সঙ্গে আমার পায়ের নখ ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ও নবী আমার, এই রক্ত এই পানির সঙ্গে মিশে সমস্ত পানিগুলো লাল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জলচকে থেকে উঠে দাঁড়ালেন। মা আয়েশারে ডাক দিয়ে বলে, এ প্রাণের বিবি, তুমি এত কষ্ট করলা, একটু আগে যদি আমারে বলতা তাহলে তোমাকে তো এত কষ্ট সহ্য করতে হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার স্বামী গোসল করার জন্য জলচকের উপর উঠে বসেছে, আমার পায়ের রক্ত, আমার পায়ের নখ ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ও নবী আমার, এই জলচকের পা যদি আমার কলিজার উপরে থাকতো, আপনি যদি বসতেন, আমার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত, আমি আয়েশা, আপনি নবীকে আমি উঠতে বলতাম না। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসতে নবীজিকে, কেমন মুহাব্বত করেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন মা আয়েশা। বাবাও যেরকম নবীজিকে ভালোবাসছে, ওই রকম মেয়েও নবীজিকে ভালোবাসছে জীবনটা দিয়া। কিন্তু আবু তালেব নবীজিকে ভালোবাসছে ঈমান না এনে ভালোবাসছে, যার দ্বারা আবু তালেব হেদায়েত পায় নাই। আবু তালেব কি হেদায়েত পায় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসছে ঈমান এনে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসছে ঈমান এনে, যার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছে। তারা আজকে জান্নাতে না জাহান্নামে? জান্নাতের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের প্রিয় নবীকে ঈমান এনে নিজের জীবনের থেকেও নবীজিকে ভালোবাসার তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করে। বলেন আমিন।